হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। তোমরা আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমার কিন্তু শরীরটা একটু খারাপ, কারণ কালকে পিকনিক করতে যেয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো কি হয়েছিল তোমাদেরকে সবটাই বলছি, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিক করতে। এটা নাগপুরেরই একটা জায়গা, অজয়পুর। জায়গাটার নাম অজয়পুর। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। এই দেখো গাড়ি থেকে নামবো এবার। আর দাঁড়াও, তোমাদেরকে একটু রাস্তাটা শেয়ার করছি। এখানে সবাই ছিল, এখানে ছিল ধরো 15-16 জন মতনই আমরা গেছিলাম। আর এই দেখো রাস্তাটা। আর একটু টাইমও লাগছিল, কারণ অনেকটা দূরেই ছিল। আধা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতনই লেগেছিল যেতে। তো আমরা প্রায় চলে এসেছি। এবার জায়গাটা সেট করছিলাম, মানে কোনখানটায় রান্না হবে, কোনখানটায় আমরা বসবো, এইসব। আর একটু রৌদ্র ছিল ওখানটায়, ওই জন্যই। তো আমার তো পিকনিক করতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কিন্তু। আর এখানে দেখো পেঁয়াজ কাটা হচ্ছিলো, আর আগের দিন থেকে আদা রসুন এগুলো কিন্তু ছাড়ানো হয়েই ছিল। এখানে পেঁয়াজ, আলু, গাজর এইসব কাটা হচ্ছিলো। তো তোমরা ভাবছো যে সবাই কাজ করছে, আমি কেন কাজ করছিলাম? তো আমিও কাজ করছিলাম, কিন্তু পেঁয়াজটা এতটাই ঝাঁঝ যে আমি আর করতে পারছিলাম না, আমি ভিডিও করতে লেগে গেছিলাম। আর এদিকে বেগুনটা নুন হলুদ মাখানো ছিল। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আমাদের টিফিনের জন্য ইচ্ছে ছিল ডিম টোস্ট করার, কিন্তু জায়গার অভাবে এইখানটা আর দেরিও হয়ে গেছিলো, তাই ডিমের ভুজিয়া আর পাউরুটি খাওয়া হয়েছিল। তারপর দেখো তোমার মটনটা ম্যারিনেট করা হয়েছিল, আর এদিকে বেগুনটা ভাজতে চাপানো হয়েছিল। আর জায়গাটা না খুবই সুন্দর, কিন্তু একটু রোদ ছিল বলেই প্রবলেম হয়েছিল। তো বেগুন ভাজাও প্রায় কমপ্লিট। আর এদিকে আর যে বাকি সবজিগুলো কাটার ছিল, একে একে সব কাটা হয়ে গেছিলো। আর আমি না খুবই এক্সাইটেড ছিলাম, কারণ কি বলতো, আমি তো প্রথম এখানে নতুন। তারপরে দেখো এখানে চিকেনটা কম ছিল, এই জন্য এই ডেকটাতেই হয়ে গেছিলো। আর তারপরে এখানে রান্না হচ্ছিল, আর আমরা একটু ঘুরতে চলে গেছিলাম ওই জলটাতে। জলটা খুব সুন্দর ছিল আর খুব ঠান্ডা। আর দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা। নদীটা দেখো খুব সুন্দর লাগছে। নদীটাতে কিন্তু জল খুবই কম ছিল, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আমার তো খুব ভালো লেগেছে, আর তোমরাও চাইলে আসতে পারো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তারপর দেখো এখানে রান্না হয়ে গেছিলো, আমরা খেতে বসে পড়ছিলাম। তো এখানে ছিল মটন, স্যালাড, ভাত। আর আমি কিন্তু বেশি কিছু খাচ্ছিলাম না, কারণ ভয় লাগছিল আমার। আর দেখো আমি শুধু একা নয়, সবাই খেতে বসছিল। আর এখানে ছিল পাঁপড়, মিষ্টি। তারপর ভাত খাওয়া শেষ দিয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যাওয়ার পরই কিন্তু আমার শরীরটা খুব খারাপ করছিল, শুধু আমার নয়, আমার দিদিরও এত পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো আর বমি পাচ্ছিল, কারণ খেতে একটু লেট হয়ে গেছিলো না, এই জন্য। আর রোদটাও খুব ছিল, তো এত মাথা যন্ত্রণা হচ্ছিলো যে পরে আমাকে একটা ওষুধও খেতে হয়েছিলো, কিন্তু ওষুধটাতেও কাজ করছিল না। গাড়িতে আমি খুব বমিও করেছিলাম, আর দিদি তো এসে খুব বমি করেছিল, আর প্রচুর শরীরটা খারাপ করছিল। তো তারপর দেখো ওরা এদিকে ডান্স করছিল। মজা তো করবেই বলো, বছরের একদিন। তারপরে সন্ধে হয়ে এসেছিলো, আমরা সবাই ঘরের জন্য রওনা দিয়েছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও।